ইনশাআল্লাহ এই ফিলিস্তিনকে বিজয় করতে পারবো, ঠিক না? এখন দেখেন মুসলমান কোনো এক সময় মুসলমান পুরো বিশ্ব পরিচালনা করছেন না? 500 বছর 600 বছর এই পুরো পৃথিবী শাসন করছিলেন। এরপরে এই মুসলমানদের থেকে কেমনে ইহুদি খ্রিস্টানরা নিল, তাদের চক্রান্ত হইল যে ইহুদি এইভাবে পরিচালনা করবে, মুসলমান যতদিন ক্ষমতা থাকবে তারা কখনো পাবে না। মুসলমানদের ক্ষমতা ভাঙতে হলে কী করতে হবে? তাদের ভিতরে ফিতনা সৃষ্টি করতে হবে, তাদের ভিতরে ঐক্য নষ্ট করতে হবে। এই ঐক্য নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা সেই থেকে যে ষড়যন্ত্র চালাচ্ছে এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না? ওরা যখন দেখলো, মনে করেন আপনার একজনের একটা ছেলে আর একজনের 5-6টা ছেলে, এখন একটা ছেলে 5 জনের সামনে কিছু কথা বলেন, কিছু 5 জনে যদি একটা টোকা দেয় একটা ব্যক্তির অস্তিত্ব থাকে না, ঠিক না? এখন এই কৌশলে যখন মুসলমান ক্ষমতায় ছিল, এই মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের কিভাবে ঐক্য নষ্ট করা যায়, সেই চিন্তা ফোন দিয়ে আঁকলো। যখন এই দেখা যায় মুসলমানরা পরিচালনা করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হলো এই ইসলামের ভিতরে ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে না? ওসমান যখন মারা যায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতে আসে, তখন বিভিন্ন রকমের যুদ্ধ হয়। ওই থেকে দল শুরু হয়ে যায় খারিজি। যখন ওই থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কিছু লোক বের হয়ে যায়, তাদের নাম হয় খারিজি। এখন ওই থেকে ইহুদি খ্রিস্টানরা এক একজনকে এক একটা নাম দিয়ে তাদেরকে আলাদা করে দিল, মুসলমানদেরকে সম্পর্ক শক্তিটা নষ্ট হয়ে গেল। এখন মনে করেন আপনার একটা ছেলে 5 জনকে সাহায্য করতে হবে, ক্ষমতা দিয়ে না ব্রেন দিয়ে কাজ করে 5 জনকে সাহায্য করতে হবে, ঠিক না? এখন যদি যাইয়া আপনি একটু নত হয়ে 5 জনের সাথে মিলার পরে যদি বলেন আসলে তোমরা তো 5 ভাই, ভালো মিল মোহাব্বত আছে, দেখতেও ভালো লাগে, তোমরা এত সুন্দর মিল মোহাব্বত, ভাই ভাই ঐক্য হয়ে থাকো, তখন এই আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকবে। ঢোকার পরে একজনের একটু বদনাম বলার সুযোগ যখন পাইবে, তখন দেখবেন এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের বদনাম বলবে। যখন ওই ভাইয়ের বিরুদ্ধে বদনাম বলবে, ওই ভাই যখন বোকার মতন যদি শুনবেন, শোনার পথে শরীরের ভিতরে এনার্জি শুরু হয়ে যাবে। আমরা আপন ভাই, এক মায়ের পেটের ভাই, সে আমার জন্য এই ষড়যন্ত্র করতেছে, আবার ওই ভাইয়ের কাছে বলবে অমুক ভাইকে তোমার জন্য এরকম কাজ করতেছে। আরেক ভাইয়ের কাছে বলবে তোমার ভাই তো তোমাকে এই ক্ষতি করতে চায়, তোমার বাবা অমুক ভাইকে ভালোবাসে বেশি, তোমাকে ভালোবাসে না, মহাব্বত করে না, তোমাকে অন্য চোখে দেখে, অমুক ভাইকে টাকা পয়সা দিচ্ছে। বিভিন্ন রকমের তাদের পরামর্শ দিয়ে তারা পরামর্শ নিচে বিদায় আজকে ভাইয়ের ভিতরে মহাব্বতটা শেষ হয়ে গেছে, ঠিক না? এখন এক ভাই আরেক ভাইয়ের শত্রুতা বাজাই দিয়েছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এ বলে তোকে বাবাই ভালোবাসে বেশি, অমুকে বলে তুই আমার ক্ষতি করতে চাও, তুই সম্পত্তি সব নিতে চাও। বিভিন্ন রকমের তাদেরকে বুদ্ধি দিয়ে কুপরামর্শ দিয়ে পরামর্শ দিছে, ওরা গ্রহণ করেছে। ভাইয়ের ভিতরে ঐক্য ফাটল ধরে গেল, ওর সাহস আরও বেড়ে গেল না? কথা বলে না? বেড়ে গেল না? এই জন্য ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের ঐক্য নষ্ট করতে। একটা এক্সাম্পল দিই, একটা সরিষার ক্ষেত দিয়েছিল এক ব্যক্তি। কী দিয়েছিল? সরিষার ক্ষেত দিয়েছিল। তখন দেখেন ঐক্যটা কীভাবে নষ্ট করে। একজন হইল সাহায্য করা যায়। এখন সরিষার ক্ষেত থেকে 4 বন্ধু হাঁটে যাচ্ছে, 4 বন্ধু হেঁটে যাচ্ছে। এখন সরিষার ক্ষেত থেকে যদি কোনো মানুষ 4 জন সিরিয়ালভাবে হাঁটতে যায়, সরিষা ক্ষেত থাকে একবার নষ্ট হয়ে যায় না? এখন যে সরিষা ক্ষেতের মালিক তিনি দেখতেছে যে এই অবস্থা, এখন মালিক চিন্তা করতেছে এই 4 জনের সাথে আমি যদি মারামারি করতে যাই, তাহলে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না, আমাকে মাইরে ফেলাই